কি আমি বললাম চাচা কি হয়েছে? ওই চাচা দু চোখের পানি ছেড়ে কান্দে বলে, আমার একটা মাত্র কলিজার টুকরা পুত্র সন্তান, অত্যন্ত আদর যত্ন করে লালন পালন করেছি। আমার সন্তানটা বড় হয়েছে, আমার চুল দাড়ি পেকে গেছে, আমি মুরব্বী মানুষ, ঠিক মতো চলাফেরা করতে পারি না, সময় সুস্থ ঘুমায় অসুস্থ। আমি অসুস্থ থাকার কারণে গরুর ঘাস কাটা দেরি হয়ে গেছি। এই অপরাধের কারণে আমার সন্তান আমার গায়ে আঘাত করেছি, আমাকে মার দিয়েছে। আমি মনের কষ্টে দু চোখের পানি ছেড়ে বললাম, বাবা অত্যন্ত আদর যত্ন করে লালন পালন করলাম, আমি অসুস্থ মানুষ, আজকে গরুর ঘাস কাটা দেরি হয়ে গেছে, এই অপরাধের কারণে তুই আমার গায়ে আঘাত করলি রে বাবা, আমি তোর মোকাবেলা করতে পারবো না, আমি প্রতিশোধ নিতে পারবো না। তবে বাবা জেনে রাখ, আমি পিতা হিসাবে তোকে ক্ষমা করলেও আর সে আদিমের মালিক আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবেন না। ওই চাচা দু চোখের পানি ছেড়ে কান্দার বলে, হুজুর সকাল 10টা সাড়ে 10টার সময় ঘটনা, আমার সন্তানটা অটো চালায়, বিকাল 5টা সাড়ে 5টার সময় আমার সন্তানটা অটো চালক অবস্থায় স্ট্রোক করেছে, ফরিদপুর মেডিকেলে ভর্তি করেছি। ফরিদপুর মেডিকেলে আমার সন্তানটাকে ঢাকা মেডিকেলে রিভার্ট করেছে। আমার সন্তানের গাড়িটা যখন ঢাকা মেডিকেলের সামনে পৌঁছাইছে, কর্তব্যরত ডাক্তাররা আমার সন্তানটাকে মৃত্যু বলে ঘোষণা করেছে। কোন পিতা মাতার কলিজা আঘাত দাও রে যুবক, চিন্তা ভাবনা করে দেখো। আজ থেকে মাত্র কয়েকটা বছর আগের কথা, যখন তুমি ছোট ছিলা, মাত্র 2টা টাকার জন্য 5টা টাকার জন্য পিতা মাতার পিছনে গুরু গুরু করে দৌড়াইতা আর বলতা, বাবা 5টা টাকা দাও, 10টা টাকা দাও। ওরে তোর বাবার কামলা চলে না, পকেটে টাকা নাই, পয়সা নাই। ও সন্তান, তোর কান্নার আওয়াজ তোর পিতা মাতার কলিজা এমন ভাবে আঘাত করতো, ওরে পিতা মাতার পকেটে টাকা না থাকলেও পরের কাছ থেকে ধার কর্জ হলো সন্তানের বায়না আগে পরিশোধ করতো, ঠিক কিনা? আরে পিতা তো ওই ব্যক্তি পিতা, যেই পিতা ঈদের নামাজের সময় পরের কাছ থেকে ধার কর্জ করে হলো সন্তানকে নতুন পোশাক পরিধান করায়া ঈদের মাঠে পাঠায়, আর বাবা তালিদা লুঙ্গি পরিয়া ঈদের নামাজ পড়তে যায়, এর নাম হলো দুনিয়ার বাবা। আরে কোন পিতা মাতার কলিজা আঘাত দাও, পিছনে যা করেছো অন্যায় করেছো, আজকের থেকে সিদ্ধান্ত নেই, আরে আমরা এখানে যারা উপস্থিত আছি পিতা মাতার খেদমত করবো, পিতা মাতাকে আঘাত করবো না, পিতা মাতার খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ।